আগে কখনো লোকাল ট্রেন চাপিয়েনি, ফার্স্ট টাইম। মানে খুব মজা লাগছে বুঝলে, মানে মনে হচ্ছে যেন উইকেন্ড ট্রিপে যাচ্ছি। আমরা এখানে উইকেন্ড ট্রিপে আসিনি, একটু সিরিয়াস হ। এই মিশনটাকে এতটা সহজ ভাবিস না, ডেঞ্জারাস একটা মিশন এটা। আসুন রিক, রুষাকে একবার ফোন করে দে, ওকে একা এত দূর আসতে হবে না। হ্যাঁ ঠিকই বলেছেন, রুষা যখন ইউনিভার্সিটির প্র্যাকটিক্যাল এক্সামে আটকে গেছে, ওকে আর এখানে আসতে হবে না। আচ্ছা তোমাদের কি মনে হয় রুষাদি তোমাদের কথা শুনবে? ও এক্সাম শেষ হলেই বলেছে বেরোবে। তার মধ্যে ওর কোন বন্ধুদের মধ্যে কার বাবা যেন বড় পুলিশের পোস্টে আছে, এখানেই কোথাও একটা পোস্টিং। তারই সাহায্য নিয়ে ও আমাদেরকে বলেছে জানাতে যদি আমাদের কোনো দরকার পড়ে। ঠিক আছে চলো আমরা এগোই, দেখি বিনোদ মিশ্রার ব্যাপারে কে কি ইনফরমেশন দিতে পারে। কলকাতায় তো ওই ছেনপুটিতে কেউই কিছু বলতে পারলো না, কারিগরি একমাত্র শেষ ভরসা। চলো চলুন। আজ তো আমাদের এই গায়ে উগ্রচণ্ডীর পুজো আছে, আমরা তো সবাই ওইখানেই যাচ্ছি। তোমরা এই গায়ে নতুন নাকি? হ্যাঁ আমরা বেড়াতে এসেছি। বলছি এই উগ্রচণ্ডীর থানটা কোথায় গো? এই তো সামনে। সে তো খুব জাগ্রত থান গো, এই গায়ে প্রত্যেকটা মেয়ে বউ ছেলে ওইখানে পুজো না দিয়ে থাকে না। আর এই দিন পুজো দিলে সবার সব মনোকামনা পূর্ণ হয়। তোমরা যখন এসেছো মায়ের থানে গিয়ে একটুখানি মাথা ঠেকিয়ে পুজো দাও না, পুজো দেখো, আর পুজোর শেষে ভোগ নামে কিন্তু যেও না, ভোগটা কিন্তু খেয়ে যেও। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এইসব শুনে আমাদের কোনো লাভ নেই, চলো বাড়ি ফিরতে হবে। মানে জয় মা উগ্রচণ্ডী। আমি অর্ধেন্দু বিশ্বাসের মেয়ে, তোর জম তোর সামনে দাঁড়িয়ে আছে। মনে আছে সেই ঘটনা, যার জন্মদিনে তুই পায়েসে বিষ মিশিয়েছিলিস? প্রতিবারের মতো আমি নিজে হাতে পায়েস বানিয়েছি, আর জন্মদিনের দিন আগে পায়েস মুখে দেবে, তারপর অন্য কথা। হ্যাপি বার্থডে ছবিটা এঁকেছি, খুব সুন্দর হয়েছে। আগে তুমি বাবাকে পায়েসটা খাওয়াবে, তারপর আমি। চলো শোনা, চল। 15 বছর আগে আমার পরিবারটা শেষ হয়ে গেছিল তোর জন্য, শুধুমাত্র তোর জন্য।
আমি আমার বাবাকে হারিয়েছিলাম।